কি করতে আছো বর্ষা তুমি? এই যে ড্রয়িং করছি। কি ড্রয়িং করতে আছো দেখি তো। ওয়াও, পালতোলা নৌকা। হ্যাঁ, আর এখন আমি হচ্ছে গিয়ে সেকেন্ড ইয়ারে উঠে গেছি আমার ক্লাসের, ওই জন্য এইগুলো এখন আসছে। খুব সুন্দর হয়েছে। আমি এত বানাইতেও পারি না। কেন? কারণ আমি মানে আমি এত না, আমি এত সুন্দর পারি না, কিন্তু একটু ট্রাই করছি। আমার তো এত ভালো হবে না। এটা হচ্ছে গিয়ে যে নদী আছে না, এটা হচ্ছে নদী, নদীর ভিতরে এটা হচ্ছে কি একটু কি বলে রিয়েলিস্টিক। হ্যাঁ, রিয়েলিস্টিক বানানোর জন্য একটু। নদীর পাশে কি এগুলো ই থাকে? হলুদ কালার দিছে কেন? এটা গ্রিন কালার দিতা। হাই রে, এটা হচ্ছে কি সূর্যের পড়তাছে। ও, সূর্য লাইট পড়ছে। ও আচ্ছা, বুঝছি। এগুলো কি করছো? এগুলোর এই অবস্থা কেন? এটা কি? এই বেডের এই অবস্থা কেন? হ্যাঁ, দাঁত দাঁত বেটকে বেটকে আসোস। এগুলো কি করছোস তুই? পুরো ঘর রুম লন্ডভন্ড করে রাখছো। করে কি? এই যে একদম এই মতন কিরণমালার মাইয়ের মতন করস। ডাইনি। এলো যেমন তেমন মেয়ে না, এ কোনো সাধারণ মেয়ে না, এ কিরণমালা গো। এরকম। আমি যদি কিরণমালা তাইলে কি এমন করতাম? কি করছো রুম? আচ্ছা, এখন কি করবা দেখি তো। এখন আমি হচ্ছে গিয়ে নৌকার এই নিচটাস না, একটু হচ্ছে গিয়ে এটা কি গ্রাম জানি এটা ই কালার এটা দাও। হচ্ছে ভ্যান্ডিক নাকি ভ্যান্ডিকে ব্রাউন নাকি, ওই ব্রাউনটা আমি দিতেছি। এটা তো নিচে তো পানি দিবা তুমি। ও না, কাঠের নৌকা নিচে কাঠ কালার। ইয়া করতেছে এই যে ও এটা বুঝছি আর কি। হুম, খুব সুন্দর হইতেছে। হালকা আস্তে আস্তে করো বাবা, কালারটা তো হয়ে যাবে। গোসল করে এখনো চুল খুলো নাই না কেন? আমার কি সুন্দর বড় চুল দেখেছো? আমার এতগুলো চুল। ইয়ে মাইকে কাপড় চুল। চুল খুলো। চুল খুলে পাগলের মতন লাগে। ভিজে চুল এরকম কেউ বেঁধে রাখে? খুলে ফেলো, শুকিয়ে যাবে। না থাক, খুলে রাখছি, এসির বাতাসে এমনি শুকিয়ে যাবে। করো আর কি। বাহিরের শেপ আস্তে আস্তে বাবা, বাহিরের শেপটা আস্তে আস্তে স্লো স্লো দিতে হয়। মাঝেরগুলো তুমি যতই করে দাও সমস্যা নাই, কিন্তু সাইডের শেপগুলো আস্তে করে আগে সুন্দর করে দিয়ে নিই। আমার এত ধৈর্য নাই বাবা। তো তোমার ধৈর্য নাই আছেটা কি? আচ্ছা, কি সেটাও জানি। বই খাতা সব কি করে রাখছে চাইয়ে দেখ। এরকম করলে বলে মানুষই একটা মানুষই দেখলে কি কইবে? গামছাটা ভিজে গামছাটা ওইখানে রাখছো কেন? ওই একটা মাইর দিমু ধরিয়া। মার দাও আর না দাম বাবারে কই দিমু দেইরা। মাইর দিলে বাপেরে কবি না? হ্যাঁ, আমার বাবা তোমাদের উপর মারবে, তারপর কি? বাবা বাবা তোমাকে বকা দিবে। বাপের কথা আমি ডরাই। একটু সুন্দর করে সাজাই গুজে রাখো না মা। এই যে পুতুলগুলো একটু দেখো কি করছো। ও তো চিৎকে তো পড়ছে। আহারে, ঘুমাইতেছে এখন। ঘুমায় না, ওর মাথা মতো তো শ্বাস নিতে পারবে না। ও যে এরকম করে রাখছো তুমি। আরে ও মেন একটা নতুন পুতুল। আচ্ছা, আর কি দিবা? ওই পালগুলোতে কি কালার দিবা? কোনগুলো এগুলো? এগুলো তো পাল। এগুলো হচ্ছে গিয়ে এইখানে এই যে উপরে। এটা দিলে কি হয় জানো তুমি? এটা আমরা আগে ছোটবেলা নৌকায় দেখতাম। এগুলো দিলে বাতাসে সুন্দর চলে, মানে নদীতে বাতাস এটা উড়ায় আর নৌকা খুব সুন্দর করে চলে। সেটা তুমি জানো? আচ্ছা, আমি জানতাম না তো। এটাতে একটা গান আছে। এই যে উপরের কাছে আসার একটু, এই যে উপরেরটা হবে রেড কালার আর নিচেরটা হবে অরেঞ্জ কালার। আচ্ছা, তো এবার করব হচ্ছে এটা। এটা আমি দেখছি কি মোবাইল আছে, মোবাইল আমাদের দিয়ে দেয়। তো এই কালারটা হবে এটা। আচ্ছা, কালার করো। এটা হচ্ছে গিয়ে যে এই কালারটা, এটা হচ্ছে ইয়েলো। নিচে হ্যাঁ, ইয়েলো অকার। এই কালারটা হচ্ছে আমরা হচ্ছে এই চাই দিতেছি। আমি দেখছি ফোনে দেওয়া আছে। এটার নাম শুধু ব্রাউন। এখন ব্রাউন কালারটা দিবা। হ্যাঁ, এদিকে এই দিকটাতে এই ব্রাউন কালারটা হবে। এই ব্রাউনটা আবার এখানে করছি না, এটা হবে আবার এই লাইনটা আছে না এইখানে, সেম এখানে হবে। এটা কি জানো? এটা একটা বাঁশের লাঠি। বাঁশের লাঠি এমন দিতে কেন তাইলে ওখানে? হ্যাঁ, এরকমই হয়। এরকমই হয়। ওরা কি কালার করে দেয়? কেন নানু বাড়ি তুমি বাঁশের লাঠি দেখো না? জীবনে। ও আচ্ছা, তা গ্রিন কালার হয়, মানে কাঁচা থাকলে গ্রিন হয়,
ও পাকলে এরকম হ্যাঁ হয়। পাকলে একটু শুকনো শুকনো কালারটা চেঞ্জ হয়ে যায় আর কি। ও জানতাম। দিচ্ছি তো আমি হচ্ছে এখানে ওই যে বললাম না, হুম এটা কি গেল, এটা কি, এটা তো লাইট না ডার্ক এটা রেড। অরেঞ্জ, এটা দেখতে পুরো রেডের মতো। হ্যাঁ এটা তো মনে হচ্ছে তোমার ডার্ক। এই যে দেখো, এই একটা অরেঞ্জ, আরো এরকম কয়টা অরেঞ্জ আছে না, এই যে এটা, তারপর এই যে একটা হুম ইয়েলো, পুরো হুম। অনেক রকম অরেঞ্জের মতন আছে না। হুম তো ওইটা আর কি আমি বুঝে পাই না যে কোনটা মানে কেমন, কারণ এইটা পুরো রেডের মতন দেখতে, কিন্তু রেডটা আর একটু ডার্ক। ওকে করো করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করে ফেলো। হ্যাঁ আচ্ছা করো, একটা দিলেই হয়েছে বাবা। একটা দিলেই হয়েছে না, এটা হবে উপরে। তো ফাইনালি আমাদের নৌকার সব কালার হয়ে গেছে না? কই হয়েছে? হয়েছে। এখন মেঘ আসতে হবে না? ওই তো নৌকার কালার হয়ে গেছে, এখন আমরা মেঘ ড্রয়িং করবা। আমি ড্রয়িং করে নেব, আমি পেন্সিল। আচ্ছা মেঘ করবা আর কি করবা? পেন্সিল দিয়ে আঁকতে অনেক মানে ইজি লাগে, এই জন্য আমি ছোট পেন্সিলে বেশি আমার কাছে। Okay, এখন মেঘ ড্রয়িং করবা আর নৌকার নদীর পানি, তাই না? তাহলে হয়ে যাবে, এমনি নৌকার কালার আমাদের শেষ। এগুলোর হ্যাঁ ভিতরে মানে নৌকার পানি দিয়ে দিলে একদম ফাইনাল একদম বাস্তব নৌকা মনে হবে, তাই না? কিন্তু আমি বুঝি না, ফার্স্ট ইয়ারে যখন ছিলাম তখন ড্রয়িং করতে গেলে আমার হাত ব্যথা হাত ব্যথা হাত ব্যথা, এখন কেন করে না? এখন তোমার অভ্যাস হয়ে গেছে। তো আমরা এখন কি দিচ্ছি, মেঘ ড্রয়িং করতে আছি, তাই না? মেঘ না মাঘ। আমরা এখন মেঘ ড্রয়িং করতে আছি। হুম একটা জিনিস, আর যদি এটা মেঘ হয় তাহলে মাঘ হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি ড্রয়িং করে ফেলো। আর বাকি কি আছে? নৌকা নদীর পানি। সুন্দর, এই যে হুম মিক্স করলে অনেক সুন্দর। তো ফার্স্ট এটা দিতে হবে, ওকে। উপরে দেবো নাকি? তোমার চুলের জন্য কিচ্ছু দেখায় না এতক্ষণ, একেবারে পাগলের মতন। মেঘটা সুন্দর একটা কালার কিন্তু, তাই না? হুম হালকা করে দাও, এটার উপর আবার হোয়াইট দিবা। ওকে ডিপ করে এই যে, আমি এগুলো, তারপর হোয়াইট দিছো কেন? কারণ হোয়াইট না দিলে এটা মানে একটা পপুলার যে একটা সুন্দর ইয়ে আছে না, কালারটা। ওটা, হ্যাঁ কালার আছে না, ওইটা আসবে না। ও আচ্ছা, এটা একদম ন্যাচারাল মেঘের মতো মনে হচ্ছে না? খুব সুন্দর কিন্তু, দেখছো? উপরে থেকে যদি একটু স্কাই ব্লু দিই তাহলে একটু মানে রিয়েলিস্টিক লাগে। এখন পানিটা ড্রয়িং করে ফেলো, তাহলে সুন্দর হয়ে যাবে। এবার আমার এই ব্লুটা লাগবে একটু ইয়া করার জন্য। হ্যাঁ তো পানিটা এবার দিয়ে দিতেছি। তারপর সুন্দর একটা কিন্তু একদম পারফেক্ট একটা নৌকা হয়ে গেছে আমাদের ড্রয়িং করা, তাই না? আরো কয়টা যদি এটা তো কিন্তু এগুলো হচ্ছে গিয়ে যদি আর একটু বড় খাতা হইতো না আমার, তাহলে আর একটু সুন্দর লাগতো। বড় খাতাটা